গোরস্থানের গেটে লেখা আছে বেনামাজিকে দাফন, কি বলে যে আত্মহত্যাকারীকে দাফন করা নিষেধ। বুঝেননি কথা? গেটে লেখা আছে। না, এটা লেখা যাবে না। আত্মহত্যাকারী যদি নামাজি হয়, আত্মহত্যাকারী বিষ খেয়ে মারা গেছে যদি নামাজি ব্যক্তি হয়, তার জানাজা আলেমরা না পড়লেও আপনারা পড়বেন। কারণ এত বড় পাপ করেনি যে সে কাফের হয়ে গেছে। ওকে গোরস্থানে দাফন করা যাবে, জানাজাও করা যাবে, কারণ ও কাবিরা গুনাহ করেছে। আল্লাহ চাইলে তাকে মাফ করে দিতে পারেন। 2, তার ছেলে সন্তান যদি দোয়া করে তার জন্য আল্লাহ মাফ করতে পারেন। ছেলে সন্তান যদি তার পক্ষে সাদকা করেন, হজ করেন, আল্লাহ তাকে মাফ করে দিতে পারবেন। ওখানে লেখা থাকতে হবে বেনামাজিকে দাফন করা নিষেধ। পারবেন? আর ইনশাল্লাহ বলতেওছেন না, গলা বন্ধ হয়ে গেছে। কারণ আপনার বাপই বিপদে আছে এখন, আপনার মাই বিপদে আছে, আপনার ছেলে বিপদে আছে, এখন আপনি নিজেও বিপদে আছেন, আপনি নামাজ পড়েন না। আরে নামাজ পড়ে, সালাত আদায় করে, শুধু একদিন জোহরের টাইমটা পার হয়ে আসর চলে আসে তাই কাফের হয়ে গেছে। আর যে জীবনেও পড়ে না, ও কি ওর ফতোয়া খুঁজতে যেতে হবে? শোনেন, এই কাফের সাহেব মারা গেছে, এই কাফের সাহেব মারা গেছে, ওর জানাজা তো দূরের কথা, ওকে গোসল দেওয়া যাবে না, ওকে কাফন পরানো যাবে না, ওকে ওর জন্য কবর খোঁড়া যাবে না, জানাজা অনেক পরে। এই কাফেরকে, এই মুশরিককে যদি 1000 বার গোসল করান, ও পবিত্র হবে? ও আসলেই অপবিত্র। ওকে আপনি আটলান্টিক মহাসাগরে জমজমের পানি দিয়ে যদি ওকে ধোয়া মুছায়া পৃথিবীর সবচেয়ে সব সাবানের মধ্যে যদি গোসল করে রাখেন, 5 মাস যদি 5 বছর রেখে দেন, ওকে যদি পরে দাফন করেন, ও জীবনে পবিত্র হবে না। ও কাফের, ও মুশরিক, ও মুশরিক। ও আপনার বাপ হলেও মুশরিক, ও আপনার মা হলেও কাফের, ও আপনার চাচা হলেও কাফের। ওকে যদি আপনি দোয়া করেন ওর জন্য, জানাজা মানে কি দোয়া না? দোয়া করবেন না? ওর জন্য দোয়া করা কি জায়েজ? হারাম। আপনি কাফের জন্য দোয়া করবেন মানে দোয়া করার মূলনীতি নাই। 10 নম্বর আয়াত সূরা হাসর খুলেন, আল্লাহ বলে দিচ্ছেন রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। আল্লাহ তুমি আমাদের মাফ করো এবং আমাদের ওই সমস্ত ভাই যারা ঈমান নিয়ে মারা গেছে তাদেরকে মাফ করো। ও ঈমান নিয়ে মারা গেছে না কাফের হয়ে মারা গেছে? আপনি কেন তার জন্য দোয়া করবেন?